ওয়েলকাম টু মুহূর্তেটাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, রিয়েল লাইফ কোচ। প্রতিদিন থাকবে বিভিন্ন রেমেডি, আজকেও দিয়ে যাব রেমেডি। আমি অনেক যোদ্ধা বন্ধুদের রিকোয়েস্ট পেয়েছি, তারা বলেছে দিদি রাশি তো আমরা জানি না, তুমি সার্বিকভাবে জেনারেল প্রত্যেক দিনই কিছু না কিছু রেমেডি দাও। প্রত্যেকটা ভিডিওতে রেমেডি রিচুয়ালস থাকবে, মানি ব্লকেজ দূর করার, লাভ রিকনসিলিয়েশন, নেগেটিভিটি দূর করার। প্রত্যেক দিনের ভিডিও কিন্তু ডেফিনেটলি দেখতে হবে। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না। চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে। কিনারে পে বাপস ওহো মাই গুডনেস, নৈসর্গিক ভালোবাসায় কেউ ভাসিয়ে নিয়ে যেতে চায় আপনাকে। জেনারেল কালেকটিভ রিডিং, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। আজকে আমি রিডিং করছি 28 তারিখে বসে, রবিবার 2024, 28শে জুলাই। দিনটি যদি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, লাভলি ফাইটার্স। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা আমার নেই, আপনাদেরকে ধন্যবাদ বলে ছোট করতে পারবো না। আপনাদের যত্ন, স্নেহে স্নাত, মুহূর্তের আবেগে, মুহূর্তের ডাকে, তাই তো। চলুন চলে যাই রিডিংয়ে। স্নান করে পুরো বসেছি, চুল পুরো ভেজা, যাই হোক তার একটা ক্লিপ টিপ দিয়েছি। আজকে একটুখানি আসতে আমার দেরি হয়ে গেল। স্টাডি স্টাডি স্টাডি, ট্যারোট রিলেটেড প্রচুর স্টাডি থাকে। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখিয়ে যাই। এরকম টাইপের কোনো যদি বটুয়া আপনাদের কাছে থাকে, এরকম কোনো বটুয়া, বা যদি বটুয়া না থাকে, পরিষ্কার গ্রিন কালারের কাপড় লাগবে। আজকের যে রেমেডি রিচুয়ালস দিয়ে যাব, আগে রিডিং, ঠিক আছে। নৈসর্গিক ছন্দে, বর্ণস্পর্শে, গন্ধে কেউ আপনার লাইফকে ভরিয়ে তুলতে চায়। কি বিষয়বস্তু আছে দেখবো। 3টে কার্ড পড়েছে একসঙ্গে, মাই গুডনেস, সাচ্চা হাই পাওয়ার, সাচ্চা হাই পাওয়ার। बोल दो ना जरा दिल में है क्या छुपा मैं की গানটা, দ্যাট কাইন্ড অফ এনার্জি, দ্যাট কাইন্ড অফ এনার্জি ডেফিনেটলি। কেউ ভালোবাসার স্পর্শে, নৈসর্গিক আনন্দে আপনার জীবনে ভাসিয়ে, ও মাই গুডনেস, সাম কাইন্ড অফ ওয়েলদি পারসন, মেন্টালি হেলদি পারসন, স্ট্রং ভিশন পাওয়ার, ভীষণ স্ট্রং। আজকে কসমিক ভিশনটা যেটা এসছে সেটা প্রচণ্ড হাই রেজলিউশন। আই ডোন্ট নো, আপনারা পুরনো দিনের ইটের মন্দির দেখেছেন? সেই লালচে লালচে টাইপের ইটের হয় সাধারণত বাঁকুড়া টাকুড়া বীরভূমের সাইডে, লাল মাটির জায়গাতে আপনারা দেখে থাকবেন। পুরনো টেরাকোটা বলে মনে হয়, আই থিঙ্ক, মন্দিরের যে গঠন বৈশিষ্ট্যগুলোকে। তো এরকম কোনো বাড়ির ভিশন আসছে, বা হতে পারে আপনার বাড়িতে কোনো রকম রয়্যাল হিস্ট্রি রয়েছে, বা এমন হতে পারে প্রাগৈতিহাসিক কিছু বিষয়বস্তু, আপনার বাড়ির ফ্যামিলি রয়্যাল ব্লাড, একটা রয়্যাল ব্লাড বিলং করেন আপনি, ঠিক আছে। ইটস ইয়োর পাস্ট কানেকশন। তো সাম কোনো আনফিনিশড বিজনেস, কেউ কোনো আনফিনিশড বিজনেসকে সঠিক করতে আসছে। আজকে যে সংখ্যাটা বারবার এসছে 50570700, আমি জানি না এটা কাদের জন্য, বাট দিস দোষ মানে সংখ্যা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5 এবং 7 সংখ্যাটা, ঠিক আছে। 50 বর্ন, 70 বর্ন, কিংবা আপনার কোনো পরিবারে যদি এরকম কেউ থাকে যে 1950-এ মারা গেছেন, 1970-এ মারা গেছেন, দ্যাট কাইন্ড অফ অ্যানসেস্টার ব্লেসিং আপনাদের লাইফে আসছে। বা কেউ আপনাদের বাড়িতে এমন কেউ থাকতে পারে যিনি 57 যার এজ ছিল, কিন্তু আপনাদের পরিবারে অনেক বিশেষ কিছু কর্তব্য তিনি সাধন করে গেছেন, জেনারেশনাল ওয়েলথ তিনি ক্রিয়েট করে গেছেন, কিংবা কোনো সুনাম স্বনামধন্য ব্যক্তি, ঠিক আছে। বা তার 5 বছর বা 7 বছরের কোনো সন্তান থাকাকালীন সে হয়তো গৃহ ছাড়া, সাম কাইন্ড অফ টেক হোয়াট রেজোনেট, ঠিক আছে। এটা বিপ্লবী আন্দোলনের সাথেও তিনি যুক্ত থাকতে পারেন, বা দেশমাতৃকার উদ্দেশ্যে তিনি নিজেকে হয়তো সমর্পণ করেছেন, বা এমন কোনো বড় কর্তব্য সাধন তাকে করতে হয়েছে। কিছু আনফিনিশড বিজনেস আপনাদের পরিবারে তার থেকে গেছে, দ্যাটস ওয়াই হি অর শি কাম ব্যাক। বা যদি সে নাও আসতে পারে, কোনো রকম ব্লেসিং আপনার জন্য পাঠাচ্ছে, ইউ আর রেডি টু রিসিভ দ্যাট কাইন্ড অফ ব্লেসিং। আমি এখানে তেঁতুল গাছ, অশ্বত্থ গাছের ভিশন পেয়েছি, আমি জানি না কার বাড়ির আশেপাশে আছে, ঠিক আছে। ঘোড়া বা কোনো রকম আপনার বাড়িতে কোনো রকম যদি মাটির কোনো ঘোড়ার মূর্তি থাকে, বা কোনো রকম ফ্রেম থাকে, ফটো ফ্রেম, কোনো রকম কারুকার্যকর মূর্তি, ব্যাগ, পার্সের সেই নানা রকম কি চেন থাকতে পারে, ওকে, এরকম কোনো বিষয়বস্তু। এখানে কেউ রয়েছেন যে হরমোনাল ইস্যুর সঙ্গে যুঝছেন, কোনো রকম এনি কাইন্ড অফ আইভিএফ প্রক্রিয়া, হরমোনাল ইস্যু, কোনো সন্তান প্রাপ্তিতে কোনো রকম অসুবিধা, বা কেউ কোনো রকম মিসক্যারেজ সিচুয়েশনের ভেতর দিয়ে গেছেন। টেক হোয়াট রেজোনেট যেহেতু সকলের জন্য,
প্রত্যেকের জন্য, ঠিক আছে? অভূতপূর্ব কোনো রকম ভালোবাসা আপনার লাইফে আসতে চলেছে, কোনো রকম ওয়েলদি আর নিউ ওয়েলথ ডোর ইজ ওপেন ফর ইউ নাও। আই ডোন্ট নো এটা কাদের জন্য। আজকে রিচুয়ালসও থাকবে, ভিডিওর মাঝখানে শেষে আমি অবভিয়াসলি বলবো, আপনারা কিন্তু লিখে নেবেন। আচ্ছা, নিউ বিগিনিং বলতে বলতেই দেখুন যে কার্ডটা এসছে, বায়ুতত্ত্বের এটা, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি, নেপচুন, ইটস আ বিগ চেঞ্জ, নেপচুন এনার্জি, বিগ চেঞ্জ, চুজ ওয়াইজলি। আপনার লাইফে কোনো রকম নতুন ডাইরেকশন, আমি বললাম না এটা পাস্টের কোনো কিছু, সংখ্যাটি 7, আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7 সংখ্যাটা। আমি বললাম না 507 সংখ্যা ইম্পর্টেন্ট, 505707। This is the power of a tarot reader, okay? This is the power of a psychic tarot reader. Yes, I am. I love me and I love you also. I respect everybody. It's a yes. কোনো রকম কর্মা ব্যালেন্স করার জন্য, ইটস আ কসমিক নট পার্থিব বিষয়বস্তু, এটা কোনো কসমিক কর্মা কেউ ব্যালেন্স করার জন্য ফিরছে, বা আপনার লাইফে কোনো রকম ব্যালেন্সিং সিচুয়েশনকে সৌন্দর্য পরিপূর্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য কেউ আসছে। ও মাই গড, মে মান্থ বর্ন হতে পারে আপনি, ঠিক আছে? মে মান্থ, জুলাই মান্থ বর্ন হতে পারেন। এখানে ফেব্রুয়ারি, মে এবং জুলাই এই মাসগুলো প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট। এই মানুষ যথেষ্ট পরিমাণে রিস্ক টেকার মিনস কে কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই, ঠিক আছে? কোনো রকম হেজিটেশন করে না, ব্লা, কোনো রকম অজুহাতের মানে কারসাজি গল্প এর কাছে কোনো সময় নেই, ওইসব নাট্য কোম্পানির সময় নেই, ঠিক আছে? যথেষ্ট পরিমাণে ফিজিক্স ইজ সো attractive also, you know that kind of energy. Muscular, ফিমেল হলেও যথেষ্ট পরিমাণে রেসপন্সিবিলিটি এবং ইন্টেলেকচুয়াল, ডিভাইন ফেমিনিন, টেক হোয়াট রেজনেট, ঠিক আছে? অথবা এখানে যাদের কোনো রকম সন্তান প্রাপ্তি হতে চলেছে, এমন কোনো সন্তান আসতে পারে, বলিষ্ঠ ইন্টেলিজেন্স, হাইলি ইন্টেলেকচুয়াল মাইন্ড, ঠিক আছে? কোনো রকমভাবে আপনার বংশের নাম রোশন করার মতো, অথবা আপনি এর সান্নিধ্যে নিজেকে প্রগতি অগ্রগতির জায়গায় নিয়ে যেতে পারবেন, অথবা বোথ ইউ আর কোনো নয়া উঁচাই ছুনে वाले हो, নয়া উঁচা। ইটস আ ইয়েস, মুভিং অন। কনফ্লিক্ট সিচুয়েশানে কেউ আপনাকে কন্টিনিউ, এখানে আমি বললাম না 5 সংখ্যা ইম্পর্টেন্ট, দেখুন 507 সংখ্যা খুব ইম্পর্টেন্ট। ভেনাস এনার্জি এখানে 6 এসছে, 6 অফ সোর্সের এনার্জি, ইটস আ উইজডম। আপনার ইনার উইজডম সেই লেভেলে ফ্লারিশ, আপনি দেখেই বুঝতে পারবেন। হেল্পিং হ্যান্ড, ইটস নট জাস্ট হেল্পিং হ্যান্ড, সাপোর্টিং হ্যান্ড। এবার বলবেন সঙ্গীতা, হেল্পিং আর সাপোর্টিংয়ের মধ্যে তফাৎ কি? হেল্পিং মানেও তো যা সাপোর্টিং মানে না। হেল্প আপনাকে একটা অচেনা মানুষও করতে পারে। রাস্তায় আপনি হঠাৎ করে কোথাও পড়ে গেছেন, চোট লেগেছে, আপনাকে পাশে একটা দোকানে বসিয়ে দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, তারপর আপনি ফিরলেন। সাপোর্টিং মিন্স অনবরত যেটা ফ্লো চলতে থাকে, আপনি না চাইলে, না বললেও সেই জিনিসটা কিন্তু কন্টিনিউ থাকে। আপনি বাড়ি এসছেন কিনা, আপনি ঘুমিয়েছেন কিনা, আপনি ওষুধ খেয়েছেন কিনা, পরের দিন আপনি কাজে যেতে পেরেছেন কিনা, সত্যি আপনার পায়ের কন্ডিশন এমন নয় তো যে ডাক্তারের কাছে নিয়ে এক্সরে করাতে হবে, কিংবা আদার্স কোনো অর্থোপেডিককে দেখাতে হবে কিনা। হেল্পিং এবং সাপোর্টিংয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে তফাৎ আছে, ফাইন তফাৎ আছে। শুনতে শব্দগুলো একই রকম লাগে, মনে হয় যে আমরা অনুবাদ করছি, কিন্তু হেল্পিং আর সাপোর্টিংয়ের মধ্যে, হেল্পিংয়ের ভেতরে স্বার্থ থাকতে পারে। আমি কাউকে সাহায্য করছি, তার পেছনে আমার স্বার্থ থাকতেই পারে, তাই না? স্বার্থ থাকতেই পারে, কিন্তু সাপোর্টিংয়ের মধ্যে কোনো স্বার্থ থাকে না। সাপোর্টিংয়ের ভেতরে একটা নিঃস্বার্থ প্রক্রিয়া হয়। আপনি এখানে প্রশ্ন করছেন, কেউ উত্তর দিচ্ছে, তার ভিউ হচ্ছে, ইটস ওকে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। কিন্তু সাপোর্ট মানে আপনি না বললেও আপনাকে সব রকমভাবে সাপোর্ট করা, যেটা আপনার শুধুমাত্র মেন্টাল বা কোনো রকম সাময়িক বিষয়বস্তু নয়, সার্বিকভাবে সমগ্র জায়গায় বিস্তার করার মতো তাকত রাখে। আজকে কমিউনিটি পোস্টে একজন খুব সুন্দর মন্তব্য করেছেন, আমার নামটা আমি ডেফিনেটলি আজকে বলবো। প্রত্যেক দিন বেস্ট কমেন্ট যেটা আমার লাগবে তার নাম আমি ডেফিনেটলি শেয়ার করব। একজন লিখেছেন, সঙ্গীতা তোমার রিডিং শুনে একটা আগুনের মতন তেজ আছে। থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ ফিল দ্যাট এনার্জি, থ্যাংকস আ লট কে আপনি সেই তাপ বহন করার মতন, গ্রহণ করার মতন ভালোবাসা দেখিয়েছেন।
উৎসাহ দেখিয়েছেন। ইটস অ্যাপ্রিসিয়েট মি আ লট। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। প্রত্যেকটা কথা সত্যি মন ছুঁয়ে যায়। আর সত্যি যদি আপনাদের কাছে একটুখানি অনুপ্রেরণা জোগাতে পারি, আমার কষ্ট সার্থক, পরিশ্রম সার্থক, সাধনার সার্থক, প্রচেষ্টার সার্থক। ইয়েস, আমি বললাম না, কোনো নেগেটিভ এনার্জি আপনার লাইফে বারবার এসে অনেক পরিমাণে থাবা বসানোর চেষ্টা করেছে, তারা আজকে ক্ষমা প্রার্থী। তারা আজকে ক্ষমা প্রার্থী। আপনি অন্য রকম বিজয়ের পতাকা উড়িয়ে আপনি চলেছেন, বিজয়ের পতাকা। আমি বললাম না ঘোড়া, আমি বলেছি, আমি ভিশন, আমি কার্ড শাফেল করার আগে বলেছি ঘোড়া। বারবার ভিশনে আসছে, বারবার। কেউ কারুর কাছে আপনার ডায়েরি, কারুর কাছে আপনার কোনো রকম কোনো কিছু লেখা, ঠিক আছে, কারুর সম্পর্কে লেখা কোনো সামথিং, কেউ জানতে চায় আপনার মাথায় কি চলছে, আপনার মস্তিষ্কে কি চলছে, আপনার ফিউচার স্টেপ কি। কেউ এরকম রয়েছে এখানে আরেকটা জিনিসও আমি দেখতে পাচ্ছি, রিসেন্ট কেউ কোনো রকম মোমো সামথিং টাইপের, কোনো ডাম্পলিং টাইপের কেউ কিছু খাচ্ছেন অলরেডি, বা আজকালের মধ্যে কেউ কিছু মানে কোনো ফুড, এরকম কোনো ফুড খেয়েছেন, মোমো, ডাম্পলিংস, ওটাকে কি বলে, আরে ছাতার মাথা, ওটা কি, যাই হোক কিছু ওই হলো, মোট কথা নুডলস টাইপের ঠিক নয়, সাম কাইন্ড অফ সেই সেজুয়ান চাটনি ফাটনি সস দিয়ে যে সমস্ত খাবারগুলো খায় না, আমি অত নাম জানি না, যাই হোক, তো সেই সমস্ত বিষয়বস্তু। দেখুন, আমি বললাম না বিজয়ের পতাকা উড়িয়ে আপনি এখানে যেতে চলেছেন। এখানে একটা স্টেশন রুট আমার ভিশনে আসছে বারবার, ঠিক আছে, যেই স্টেশন রুটের পাশে কোনো ইলেকট্রিক্যাল অফিস রয়েছে, স্টেশনের পাশে বা স্টেশনের ওই লাইনের পাশে কোনো ইলেকট্রিক অফিস রয়েছে, যেখানে আমরা আর কি জমা দিতে যাই, ইলেকট্রিক বিল যেখানে আমরা জমা দিতে যাই, এরকম কোনো অফিস রয়েছে, ঠিক আছে। সেখানে কোনো রকম বড় গাছ থাকতে পারে, নিম গাছটা খুব মানে নিম গাছ, আরেকটা কি আমলকি আর নিম, এই দুটো গাছ বারবার আসছে। আমলকি, নিম এমনিতেই প্রচণ্ড পবিত্র গাছ, প্রচণ্ড পবিত্র গাছ। অ্যাস্ট্রোলজিক্যাল লেভেলেও কিন্তু এগুলোর গাছেরও কিন্তু রাশি, নক্ষত্র, তত্ত্ব, এলিমেন্ট সব কিছু হয়। কারা শিখতে চান মেম্বারশিপ জয়েন করতে হবে। তো সেই বিষয়বস্তু এখানে প্রচণ্ড পরিমাণে স্ট্রং, ঠিক আছে। গ্রিন কালার, অর্থাৎ কিনা এখানে হার্ট চক্রা, কারুর হার্ট চক্রা হিল্ড, ঠিক আছে। থ্রোট চক্রা যথেষ্ট পরিমাণে ব্যালেন্স সিচুয়েশানে এসছে। স্বাধিষ্ঠান চক্রা থেকে সে একটা ইমব্যালেন্স কন্ডিশন অবস্থায় ছিল, সেই জায়গা থেকে সে অনেকটা কাটিয়েছে, নিজেকে অনেকটা কাটিয়েছে, অর্থাৎ কিনা তার ইন্টারনাল স্ট্রাগল কিন্তু এখন চোখে পড়ে। আপনার ধৈর্যের জন্য, আপনার সমস্ত রকম আত্মত্যাগের জন্য, আপনার দৈব শক্তির জন্য, আপনার আন্তরিক যে আভা, সেই আভার জন্য কিন্তু আজকে কেউ হাহাকার করছে, কেউ আপনাকে প্রাপ্তির হাহাকার করছে, বাট নট পসিবল সে আপনাকে পাবে। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং। ঈশ্বর প্রচুর সুযোগ দিয়েছে এই মানুষকে, বিশ্বাস করুন, প্রচুর সুযোগ দেওয়া হয়েছে এই মানুষকে। 6 বছর, 8 বছর, 13 বছর, 21 বছর, কারো 19 বছর, 17 বছর, 11 বছর। মজাক নয় বস, ये मजाक नहीं है, ये टाइम ना मजाक नहीं है। একটা সময় ইনভেস্ট করা মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস ইনভেস্ট করা। তো এই মানুষকে আর কত সুযোগ দেওয়া হবে আপনি বলুন তো, এই মানুষকে কত সুযোগ দেওয়া হবে? দ্যাটস ওয়াই নিউ এনার্জি আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। আপনার প্রগতি উন্নতির পথে এ সহায়ক নয়, ম্যানিপুলেটর। এবার একে তো আফসোস করতেই হবে, এই আফসোসের কষ্ট এ কারোর সঙ্গে প্রকাশ করতে পারবে না। অথরিটি, আপনি নিজের হাতের লাগাম নিজে নিয়েছেন, আপনি নিজের জীবনের লাগামকে এখন নিজে নিয়েছেন। তারাক তারাক ধারাক ধারাক তারাক তারাক, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ইটস এ ইয়েস। 3 অফ কাপস। থার্ড পার্টি সিচুয়েশন স্ট্রং ছিল, থার্ড পার্টি সিচুয়েশন স্ট্রং ছিল। আপনি শত কিছু বোঝানোর পরেও, ঠিক আছে, বারবার থার্ড পার্টির কথাবার্তা শোনা, বারবার থার্ড পার্টির সিচুয়েশনের ভেতরে আপনাকে সন্দেহ করা, আপনাকে কোনো কারণে অপমান করা, আপনার প্রতি কোনো রকম সন্দেহের তীর তুলে দেওয়া, আপনার যোগ্যতার ওপরে প্রশ্নচিহ্ন এঁকে দেওয়া, এই মানুষকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। এই মানুষকে স্টিল নাও এই মে জুন জুলাইতেও এই মানুষ কোনো রকম কমিউনিকেশনের সুযোগ পেয়েছে, রিকনসিলিয়েশনের সুযোগ পেয়েছে, রিকানেক্ট করার সুযোগ পেয়েছে, নিজের সমস্ত ভুল ভ্রান্তিকে ঠিক করে যেই সমস্ত কাণ্ড কারখানাগুলো আড়ালে আবডালে ঘটিয়েছে সেগুলো সত্যতা স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাওয়ার মতন সুযোগ এনাকে দেওয়া হয়েছে। মনে মনে ক্ষমা চাইলে কি হবে? সামনাসামনি মানুষকে তো অ্যাকশন দেখাতে হবে, ইটস নিডেড। এই মানুষ আপনার প্রতি যে ধরনের কাণ্ড কারখানাগুলো দিনের পর দিন চালিয়ে গেছে সেটাকে তো দেখাতে হবে যে হ্যাঁ আমি সত্যি ব্যথিত, আমি সত্যি নিজের ভেতরে সেই উপলব্ধির আঙ্গিকে তোমাকে গ্রহণ করার মতন জায়গায় আসতে চাই, কিন্তু আমি আন্তরিক দম্ভে অন্ধ হয়ে আমি এই কাজটি করতে পারছি না। দ্যাটস ওয়াই আপনার লাইফে নতুন এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে, যেটার অথরিটি রয়েছে,
যেটার অথেন্টিসিটি রয়েছে, যেটা একটা বলবত্তা রয়েছে, প্রখরতা রয়েছে, তীক্ষ্ণতা রয়েছে, তীব্রতা রয়েছে, যেটার ভেতরে একটা অদম্য উৎসাহ, অদম্য একটা গতি রয়েছে, একটা নৈসর্গিক, সেই বলে না নৈসর্গিক সৌন্দর্য বাধা পড়ছে, নৈসর্গিক সম্পদ, নৈসর্গিক মানে ইটস বিয়ন্ড মানে ইম্যাজিনেশন, দ্যাট কাইন্ড অফ এনার্জি। দেখুন এখানে সাকসেস অ্যান্ড ভিক্টরি, ইটস ইয়োর ডেস্টিনি, ইটস ডেস্টাইন্ড পার্টনার, ডেস্টাইন্ড জব, ড্রিম হাউস, ড্রিম জব এখানে ম্যানিফেস্ট হচ্ছে আপনার। এই মানুষটি কেবলমাত্র শুধু আপনাকে স্পর্শকাতরতা বা কোনো রকম কামুকতার উদ্দেশ্যে আপনাকে কাছে পেতে চায় না, এই মানুষ নিজেও উন্নত হতে চায়, আপনাকে উন্নত করতে চায়। আমি অন্য ডেক থেকে ক্লারিফিকেশন নেব কি আছে এনার্জি। হতাশা প্রবণতায় যে বসে রয়েছে, যে ব্লেমিং গেম এনার্জি খেলছে, এই হলে ওই হতো, সেই হলে এই হতো, তাহলে সে হচ্ছে না কেন? অ্যাকশন ওরিয়েন্টেড মানুষকে যথেষ্ট পরিমাণে আপনার এক্স পার্টনার, টক্সিক পার্টনার, নো কমিউনিকেশন এনার্জিতে যারা রয়েছে তাদেরকে ঈশ্বর ভরকে সুযোগ দিয়েছে, ভরকে সুযোগ দিয়েছে। আর কত সুযোগ দেবে? আর কত সুযোগ দেবে? 11 বছর, 15 বছর, 17 বছর কি গল্প নাকি? 21 বছর পরে এসে সে একটা লিগাল ডাইভোর্স সিচুয়েশনের ভেতরে আটকে রয়েছে, মাইন্ড স্টাক, ইমোশনাল ক্ল্যারিটি নেই, ইম্যাচিওর এনার্জি, নিজের ভেতরে পরিবর্তন করার যে ভীতি, সেই ভীতি সে আপনার সাথে শেয়ার করতে পারে না। আপনি যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সে এখানে হাত গুটিয়ে যদি টেনশন করে, এটা ইউনিভার্স কী করে মেনে নেয়? একটা মানুষের জল পিপাসা পেয়েছে, ইউনিভার্স তো দেখতে পাচ্ছে যে হ্যাঁ এই মানুষটা মানে ডিহাইড্রেশনে শেষ হয়ে যাচ্ছে, এই মানুষটার লাইফে আজকে সেই বর্ষণ মুখর রাতের মতন একটা ভালোবাসা, একটা সুখ, একটা শান্তি, একটা নিরাপত্তার প্রয়োজন। তাহলে যাকে পরিবর্তনের জন্য ইউনিভার্স ভরকে সুযোগ দিল, সে যদি শুধু অপেক্ষায় থেকে যায়, তো ডেফিনেটলি পিপাসার্থের কাছে ঈশ্বর জল তুলে দেবে। কারণ আপনিও ইউনিভার্সের সন্তান, আপনার কসমিক মাদার, কসমিক ফাদার, তাদের সেটা দায়িত্ব। আপনি মুমূর্ষ হয়ে পড়ছেন, আপনি হতাশ হয়ে পড়ছেন, আপনি নিজের জীবনের প্রত্যেকটা জায়গাতেই যে সাপোর্টের অভাব বোধ করছেন, তা সত্ত্বেও যখন আপনি পরিবর্তন ঘটাতে পারছেন, তাহলে এই মানুষের কौन-सा प्रॉब्लम भाई कि जो बोल के सोल्यूशन नहीं होता, नो कम्युनिकेशन गैप देके सिर्फ एंजाइटी क्रिएट कर रहा है, क्यों भाई? আপনার লাইফের ব্যালেন্সের জন্য তো একে মানে সুযোগ দিয়েও তো কোনো লাভ হয়নি, সে শুধুমাত্র চিন্তা করে যাচ্ছে, সে শুধু খায়ালি পোলাও বানিয়ে যাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন এই হচ্ছে ওই হচ্ছে। আরে ভাই, পরিবর্তন দাবি রাখে, পরিবর্তন ত্যাগের দাবি রাখে। সিচুয়েশন ওয়াইজ কিছু পরিবর্তন আছে যেখানে কষ্টকর, ডেফিনেটলি যন্ত্রণাকেও আমাদের আহ্বান জানাতে হয়, বিকজ অফ ফার্দার অ্যান্ড ফিউচার ফ্লারিশমেন্ট, নারিশমেন্ট অ্যান্ড স্টেবিলিটি। তো সেই স্টেবিলিটির জন্য এই মানুষ তো নিজেকে রেডি করতে পারছে না। তো সে যদি আফসোস হয়ে, হতাশ প্রবণতা হয়ে শুধুমাত্র এটাই চায় যে শুধু ডিভাইন ফেমিনিন করে যাবে, ডিভাইন ম্যাসকুলিন করে যাবে, আরে ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিনেরও তো একটা মেন্টাল সাপোর্ট দরকার রে বাবা। দিন শেষে প্রত্যেকটা মানুষের একটা সামান্যতম একটা কথা শেয়ারের জন্য, সামান্যতম একটা সহানুভূতি বিনিময়ের জন্য, কি একটা মেন্টাল কোথাও উৎসাহ দেওয়ার জন্যও তো একটা মানুষের প্রয়োজন হয়। সে ক্লান্তিকর পরিস্থিতিতে তাহলে সে কোথায় যাবে? সে মানুষ না, সেই ইউনিভার্সের সন্তান নয়? আজকে আপনার কার্মিকও যেরকম ইউনিভার্সের সন্তান, আপনিও তো ইউনিভার্সের সন্তান। কেউ তো বানের জলে ভেসে আসেনি। প্রত্যেকের সোল অ্যাসাইনমেন্ট রয়েছে, প্রত্যেকের নিজের লাইফের অ্যাচিভমেন্টের জায়গা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি জায়গা থেকে সেলফ রেকগনাইজেশন, রিয়েলাইজেশন, সমস্ত কিছু জায়গা রয়েছে। তাই এই মানুষকে ভরকে কত সুযোগ দেওয়া যায় রে বাবা? মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি কামিং টুয়ার্ডস ইউ, আই ওয়েলকাম ইট। ইটস আ ইয়েস অ্যান্ড হোপ, রে অফ হোপ, ফার্ম ফাউন্ডেশন। আমি বলেছিলাম না, লিও, এরিস, স্যাজিটেরিয়াস কোনো এনার্জি হতে পারে, ঠিক আছে? টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, অ্যাকোয়ারিয়াস এনার্জি খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাকোয়ারিয়াস এমনিতেও একটা কার্মিক সিচুয়েশন, কারণ আমরা জানি যে কুম্ভ রাশির তিনি হচ্ছেন শনি গ্রহ। তো সেই বিষয়বস্তু আপনার লাইফে একটা, আমি বললাম না, স্ট্রং স্টেবিলিটি ফাউন্ডেশন তৈরি করা, অর্থাৎ কিনা দেখুন, শুধুমাত্র আর্থিক, ঠিক আছে, শুধুমাত্র সামাজিক, শুধুমাত্র বৈষয়িক বিষয়বস্তু নয়, একটা আন্তরিক মুগ্ধতাও কিন্তু একটা সম্পর্কের ভেতরে প্রয়োজন হয়, যেখানে বলে না যে বিনা বলে একে অপরকে অ্যাকসেপ্ট করার জায়গাটাও দরকার হয়। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ভেরি হাই। মাই গুডনেস, ইটস আ ইয়েস। উইজডম কার্ড, আবার এই পালিয়ে গেছিল উইজডম কার্ড। ফার্টিলিটি মানে আপনারা জানেন উর্বরতা। ইউনিভার্স গিভ ইউ দিস। আমি বললাম না, কোনো রকম ফার্টাইল সিচুয়েশন, অর্থাৎ কিনা উর্বর, উৎকৃষ্ট
ঠিক আছে, কোনো রকম ঘৃণ্য উদ্দেশ্য প্রণোদিত মানুষ নয় এ। নতুন যে মানুষ আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে কোনো রকম ঘৃণ্য উদ্দেশ্য প্রণীত নয়। এই মানুষ আপনাকে দেখাবে, এই মানুষ আপনাকে শিখিয়ে যাবে যে সম্পর্কের ভেতরে কিভাবে একজনের প্রতি আরেকজনের সমর্পণ হওয়া যায়। ইটস আ ইয়েস পার্টনারশিপ অ্যান্ড ও মাই গড, ও মাই গড, লাভলি লাভলি, মাই ক্যা বাত, ইটস আ ইয়েস। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। Oh my best chakra. Oh yes, it's a passionate feeling. Definitely, why not? स्वाभाविक, खूब स्वाभाविक। भाई रूखा बंजर धरती बन चुका है यार, कब तक रहे? To be very honest. तुम्हार सुरे सुरे सुर में लाते डिप्रेशन एनवी, ডিপ্রেশন এনভি সলিটিউড, আপনার 5% এক্স কার্মিক টক্সিক ডিপ্রেশন গেছে, এসে গেছে, কেমিক্যাল লোচা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আপনার লাইফে পজিটিভ এনার্জিকে আসতে দেখে সে যদি এনভি হয়ে থাকে, সে যদি মুখ না খোলে, সে যদি অ্যাকশন না নেয়, ইউনিভার্স তাকে আর সুযোগ দেবে না। পরিষ্কার কথা, ইউনিভার্স একে প্রচুর পরিমাণে এর লাইফে অপশান এনেছে। এই ইউনিভার্স একে থার্ড পার্টি সিচুয়েশন, কার্মিক টক্সিক সিচুয়েশনে কেন স্টাক রেখেছিল? কারণ আপনার গুরুত্বকে যেন সে বুঝতে পারে, একটা মানবিকতা কি, একটা মনুষ্যত্ব কি, একটা ডিভাইন অরা কি, একটা ফ্লারিশেবল রিলেশনশিপ কি, একটা পার্টনারশিপ কাকে বলে সেটা বোঝানোর জন্য ইউনিভার্স একে নানা রকমভাবে, মাই গড, এখনও যদি এর চিত্ত যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে তো ইউনিভার্স কি করবে? যে জেগে ঘুমায় তাকে তো জাগানো সম্ভব নয়। দ্যাটস ওয়াই আপনার লাইফে এত সুন্দর ক্ষেত্র তৈরি হতে চলছে। ইটস কাইন্ড অফ, সেই বলে না ক্ষেত্রপাল, সেই রকম একটা বিষয়বস্তু। ওয়াও, ফার্স্টেই কার্ড এস অফ আর্থ, বাপরে বাপ, নিউ গেট ওপেনিং, न्यू गेट ओपनिंग टू यू। मैं फिर भी तुमको चाहूंगा, दैट काइंड ऑफ एनर्जी। কতগুলো কার্ড পড়ে গেল, মাই গড। এক সেকেন্ড। হ্যাভ ফেথ, ইটস আ ফেথ, ট্রাস্টওয়ার্দি পার্টনার, ট্রাস্টওয়ার্দি পার্টনার, দে নেভার ব্রেক ইউর হার্ট। কারণ তারা ভগ্নপ্রায় দশার নিমগ্ন নিমজ্জতা, সেই বলে না সেই তিক্ততা তারা জানে। কেউ আন্তরিকভাবে আপনাকে উপলব্ধি করতে চায়, এটা অন্য অন্তরঙ্গতা। বিশ্বাস করুন, এই অন্তরঙ্গতার মধ্যে না অপার্থিব কিছু বিষয়বস্তু আছে, কোনো মানে পরিপূর্ণতার একটা অন্যরকম মানে অনুভূতি আছে। এটা শুধু এটা ফিল করা যায়, এটা ভাষাতেও বলতে পারছি না। ঠিক আছে, শান্তি সুখের থেকেও একটা পরম তৃপ্তির অনুভূতি না, সেই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা কখনো সম্ভব হয় না। ঠিক আছে, আমি বারবার ডেস্টিনি কার্ড আসছে ওই ডেক থেকেও, ডেস্টিনি, ইটস ইউর ডেস্টাইন পার্টনার, ইটস ব্লেসিং, ইটস সাম কাইন্ড অফ ব্লেসিং। ঠিক আছে, 7 অফ সোর্স, কোনো রকম বিট্রে ব্যাকস্ট্যাবের পর আপনার লাইফে কেউ মানে সম্পর্কের ওপর পুরো হাল ছেড়ে দিয়েছেন যে দৌড় ভাই, একাই ঠিক আছে, যা আছে দেখা যাবে, নতুন করে জটিলতার মধ্যে কোনো গল্পই নেই। মানে একটা জীবনে মানুষ কতটা আঘাতপ্রাপ্ত হলে তার ভেতরে এই যে সামান্য সামান্য যে মানে না আবদারগুলো, সেই আবদারগুলো প্রত্যেকটা মুহূর্তে মানে মৃত্যুবরণ করে, সেই জায়গা থেকে আর ডেস্টাইন পার্টনার কামিং টুয়ার্ডস ইউ। যারা যারা দেখছেন ওয়েলকাম ইট, আপনাদের প্রচণ্ড পরিমাণে অরা স্ট্রং, প্রচণ্ড। অলরেডি আপনারা এখানে কমলা রং পরে রয়েছেন, ব্ল্যাক কালার, ব্লু কালার, ঠিক আছে, গ্রিন কালারের সাথে কম্বিনেশনে কমলা কালারের শাড়ি পরে রয়েছেন, এরকম কোনো বিষয়বস্তু হতে পারে। নীল কালার প্রচণ্ড পরিমাণে সিগনিফিক্যান্ট, TPMW CBSKI GF, প্রচুর ইনিশিয়াল, নামের ইনিশিয়াল হতে পারে, পদবি হতে পারে, ঠিক আছে, এরকম কোনো বিষয়। কার্ড প্রচণ্ডভাবে পড়ছে, কেউ ব্যস্ত, কেউ প্রচণ্ড পরিমাণে শশব ব্যস্ত, প্রচণ্ড পরিমাণে শশব ব্যস্ত, আপনাকে নিয়ে এ আর কোনো রকম দুরকম ভাবনা চিন্তায় রাখতে চায় না। এর ভেতরে কোনো রকম হেজিটেশন নেই, এর ভেতরে কোনো রকম জাগলিং নেই, প্রচণ্ড পরিমাণে ক্ল্যারিটি। ইটস আ ইয়েস ডিজায়ার, কিং অফ আর্থ, क्या बोला क्या बोला बॉस, इट्स अ किंग ऑफ अर्थ, পুরোপুরি নার্চারিং ক্যারেক্টার, পুরোপুরি স্টেবল,
দিস ইজ আ ফিক্সড সাইন, দিস ইজ আ ফিক্সড সাইন, স্টেবল সাইন, গ্রাউন্ডেড সাইন, ঠিক আছে? 20 তারিখ জন্মদিন হতে পারে, 22 তারিখ জন্মদিন হতে পারে, 23, 6, 11, 10 এরকম তারিখ জন্মদিন হতে পারে, 30 তারিখ জন্মদিন হতে পারে। আপনার এখানে এজ হতে পারে 27, 32, 35, ঠিক আছে? 41, এজ ডাজেন্ট ম্যাটার, ইজ জাস্ট আ নাম্বার, জাস্ট আ নাম্বার, ডাজেন্ট ম্যাটার। 89 born, 86 born, 92 born, 93 born, late 80s born এখানে আসছে, 88 born, ঠিক আছে? 95 born বা আর্লি 2000, 2001, 2000 সাল এরকম বিষয়বস্তু আসছে। দুর্দান্ত এনার্জি, 3 of Pentacles and knowledge, they want to share their knowledge, their experience with you, তারা চায়। আর্থ এনার্জি প্রচণ্ড পরিমাণে স্ট্রং এখানে, আর্থ এনার্জি স্টেবিলিটি দেয়, আর্থ এনার্জি মেটেরিয়ালিস্টিক, ডেফিনেটলি ইটস স্পিরিচুয়ালি মানে মেটেরিয়ালিস্টিক, নটকে কোনো রকম গ্রিডি পারসন, ঠিক আছে? তার দেখুন চাহিদা প্রয়োজন সবার আছে, আমি কি খাওয়া দাওয়া করি না, আপনি কি জামা কাপড় পরে বসে নেই, সকলেই স্বাভাবিক ব্যাপার, যেটুকু প্রয়োজন সেটুকু সকলেই লাগে। আমি কি আলো চালাচ্ছি না, ফ্যান চালাচ্ছি না, আমি তো জঙ্গলে গিয়ে মশা মারছি না, তো সেইটাই, ইটস নট প্রয়োজন প্রত্যেকের আছে, বাট নট গ্রিড। নিডি পারসন স্বাভাবিক, গ্রিডি নয়, ঠিক আছে? আপনার সাথে নলেজের সব রকম শেয়ার করতে চায়। এস অফ সোর্স, এর কোনো রকম হাড়ের কোনো ইনজুরি থাকতে পারে, হাড়ের চোট লাগা থাকতে পারে, বা রিসেন্ট কোনো রকম হাড়ের সার্জারি হতে পারে, ঠিক আছে? এরকম কোনো বিষয়বস্তু আপনার সঙ্গে শেয়ার করবে। খুব হাইলি ইন্টেলেকচুয়াল পারসন, খুব হাইলি ইন্টেলেকচুয়াল পারসন, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, হাইলি ইন্টেলেকচুয়াল পারসন। চলুন দেখি কি আছে। এই এনার্জি 2024-এর মধ্যেই আপনার লাইফে ম্যানিফেস্ট হবে। চাইল্ড, ক্যা বলা, চাইল্ড বার্থ, কেউ যদি কোনো রকমভাবে কনসিভ করতে না পারার মানে শারীরিক কোনো রকম অবনতি অসুস্থতা থাকে, ডেফিনেটলি কাটিয়ে উঠবেন 1 বছরের মধ্যে। এমন হতে পারে এই বছরের গুড নিউজ আসছে, শিশু আস্তে আস্তেও তো সময় লাগে, 9 months টাইম লাগে, দ্যাট কাইন্ড অফ এনার্জি, ইটস আ ইয়েস। অথবা এই মানুষের সঙ্গে আপনার কোনো রকম নিউ maybe he or she is your baby mom or baby dad, would be husband, would be wife, some kind of partnership, good partnership, king of water, it's a yes. Emotionally strong, কাঁদতে ভয় পায় না, এ কখনো মনে করে না যে আপনার সামনে কাঁদলে আপনি একে দুর্বল ভাববেন, এ নিজের ট্রু ইমোশনস আপনাকে দেখাবে, কষ্ট হবে কাঁদবে। অসহ্য কোনো রকমভাবে আপনি হয়তো ফোন ধরছেন না, আপনাকে কিছু একটা বলে দিল যে তুমি এতই রেসপন্সিবল কী করে হও যে আমি চিন্তা করছি তুমি আমাকে একটা খোঁজ দেওয়ার প্রয়োজন মনে করো না, হাউ কুড ইউ ডিজার্ভ দ্যাট কাইন্ড অফ ট্রিটমেন্ট, ইউ ডিজার্ভ লাভ, ইউ ডিজার্ভ রেসপেক্ট, ইউ ডিজার্ভ নার্চারিং নারিশমেন্ট, ইউ ডিজার্ভ কেয়ার, he or she treats you like a king and queen, oh my god, এটা নৈসর্গিক অপার্থিব ভালোবাসা আপনাকে খুঁজে নিতে চায়। আই ডোন্ট নো কারা কারা নিজের লাইফে ম্যানিফেস্ট করছেন। আজকে রিচুয়ালস প্রত্যেকে, আজকে রিচুয়ালস লেখাবো, প্রত্যেকে লিখবেন। এটা 31 আগস্ট থেকে স্টার্ট করবেন, 3রা আগস্ট পর্যন্ত সময় আছে, রিচুয়ালসটা করবেন। যারা যারা এখানে নিজস্ব কর্মজীবন বা এই দেখুন রিচনেস বা কোনো অ্যাবান্ডেন্স কিন্তু সব দিক থেকেও হয়। কেউ অর্থ উপার্জন করলো, তার শরীরে রোগ হয়ে বসে আছে, বাড়িতে এসে একাকিত্ব সে জ্বলে পুড়ে মরছে, তাহলে কিন্তু সেটা রিচনেস হলো না। রিচনেস, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি মানে সব দিক থেকে সার্বিকভাবে সম্পূর্ণভাবে একটা উন্নতি, প্রগতি। তো ডেফিনেটলি মানি রিচুয়ালস, কিন্তু এটা কিন্তু ইমোশনাল অ্যাচিভমেন্ট, সাকসেসের দিকেও এগোবে। কারণ যুজবার জন্য অর্থ প্রয়োজন, অর্থকে ব্যবহার করার জন্য শারীরিক মানসিক সুস্থতার প্রয়োজন, এবং পূর্ণতার জন্য সার্বিকভাবে সমগ্রভাবে কিন্তু একটা দক্ষ অধিগ্রহণ এবং অথরিটির দরকার হয়। ইটস আ ইয়েস। মাই গড, ইউথ এনার্জি, ভেরি ভেরি অ্যাডভেঞ্চারাস, ভেরি ভেরি অ্যাডভেঞ্চারাস। যে 45 এজেও আপনার সঙ্গে জুম্বা ডান্স করছে, বা কোনো জায়গায় ওটাকে কি বলে, কোনো ডিনার ডেটে গিয়ে ইটস কাইন্ড অফ কোজি ফিলিংস, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। ইউথ ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট,
মাইন্ডসেট ইজ ভেরি স্ট্রং, নিউ আইডিয়া ফ্লারিশ, কোনো রকম বড় বিজনেস কি বলবো করার মতন দক্ষতা রাখে, বা অলরেডি সেরকম কোনো কাজের সঙ্গে যুক্ত, গেজেটেড র্যাঙ্কের কাজের সঙ্গে যুক্ত, প্রমোশন হয়তো রিসেন্ট হতে চলেছে, এক্সাম দেওয়া রয়েছে, প্রমোশন হতে চলেছে, বা কোনো কিছুর বড় দক্ষ মানে অধিগ্রহণ করার ইনহেরিটেন্সের বিষয়বস্তু আছে। আপনার প্রতি যথেষ্ট পরিমাণে এই মানুষ আত্মনিবেদিত প্রাণ হবে। অ্যান্ড they demand your time, they demand your some kind of attention also। তাদের ভেতরে কিন্তু এই ব্যাপারটা থাকবে, থোড়া সা পজিটিভনেস, ভাই বানতা है বস, इसके लिए तो बनता है। ডেফিনেটলি এই মানুষ প্রচুর অ্যাডভেঞ্চারাস, হর্স রাইডিং, পাঞ্জি জাম্পিং, ক্রাফটিং, তারপরে ওটাকে কি বলে সেই করে সেই প্যারাশুট কিছু করে না, সেরকম টাইপের, আন্ডার ওয়াটার ডাইভ করা, সেই ওরকম টাইপের, মানে হেভি অ্যাডভেঞ্চারাস। আমি বললাম না ইন্টুইশন স্ট্রং, ভেরি ভেরি ওয়াইজ পারসন, ভেরি ভেরি ওয়াইজ পারসন, ফ্লারিশেবল এনার্জি, বাট কিন্তু ইগো নেই, বচকানা হরকত, মানে খুব শিশু সুলভ, মানে আপনার সাথে কোনো একটা জায়গায় চায়ের দোকানে হালকা চা, একটু সেই আইসক্রিম পান খেয়েও খুশি, এরকম টাইপের এনার্জি। দে ডোন্ট জাজ ইউ, কোনো এরিয়া থেকে আপনাকে জাজ করার মতন নয়। দে নো হোয়াট আ পেইনফুল সিচুয়েশন আপনার ব্যাকগ্রাউন্ডে ছিল, কারণ তারাও সেই জিনিসটা ফেস করেছে, ঠিক আছে? তো আপনার কদর তারা অন্য লেভেলে করবে। আমি জানি না কাদের লাইফে এত সুন্দর এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে। ডোন্ট মিস ইট, ডোন্ট মিস টুডেজ ভিডিও, প্লিজ প্লিজ শেয়ার ইট, ওকে? যে যত শেয়ার করবে ভরকে, যত বলে না সেই মানুষের কাছে বার্তা পৌঁছানো, তার এনার্জি ইউনিভার্স তত তাড়াতাড়ি সেই গ্রহণ করার মতন, সেই হয় না যে একটা ভালো, দেখুন প্রসাদ বা ভোগ প্রসাদ বন্টন করলে যেরকম উন্নতি ভাগ্য হয়, তো সেরকম একটা ব্যাপার যে ভালো কোনো কিছু কেন শেয়ার করবো না। ইটস আ ইয়েস, মাই গড, 7 অফ আর্থ। হাইলি, যদি হায়ার স্টাডি, মানে পিএইচডি লেভেল, অনার্স লেভেলেরও, মানে বেস্ট অফ দ্য বেস্ট কলেজের বেস্ট স্টুডেন্ট, বেস্ট প্রজেক্ট সাবমিট করার মতন দক্ষতা রাখে, বা ছোটোবেলায় যদি কাজের জন্য কোনো পড়াশুনো ছেড়ে গিয়ে থাকে, মাল্টি ল্যাঙ্গুয়েজ জানে এই পার্সন, মাল্টি ল্যাঙ্গুয়েজ জানে, মাল্টি ট্যালেন্টেড, মাল্টি টাস্কিং করার ক্ষমতা রাখে, গিটারও বাজায়, মানে অথচ শেফ, দ্যাট কাইন্ড অফ এনার্জি। বড় উকিল অথচ বাড়িতে এসে আপনার সাথে মানে হাউস হোল্ডে হেল্প করছে, অ্যান্ড দেখা যাবে হয়তো গার্ডেনিং করার মতন মানে এনার্জি, সেদিকেও তার, এগ্রিকালচার সায়েন্সেও তার প্রচুর দক্ষতা, হাইলি এডুকেটেড, মাল্টিটাস্কিং, মাল্টি ট্যালেন্টেড পারসন, গানও জানে, উলো বুনতে জানে, এরকম একটা ব্যাপার, এরকম বিষয়বস্তু, অথচ বিশাল মানে প্রতিপত্তি, প্রভাব রয়েছে তার, প্রভাবশালী, কিন্তু অহংকার নেই, এক তরকারি ভাত খেয়েও শান্তিতে কাটাতে পারে। দে ডিম্যান্ড জাস্ট রয়্যালটি, লয়্যালটি, লিডারশিপ কোয়ালিটি, লাভ, রেসপেক্ট অ্যান্ড ডেডিকেশন, নাথিং, আর কিচ্ছু চায় না তারা, আর কিচ্ছু না, নাথিং। ইটস আ ইয়েস। 4 অফ ফায়ার অ্যান্ড রিবার্থ, আপনার ভেতর থেকে তারা নতুনভাবে বাঁচতে চায়, কিংবা আপনার সন্তান থেকে থাকলে বা আপনাদের যখন সন্তান আসবে, সে তার শৈশবকে পুনরায় আবার বাঁচতে চায়, সে তার এর কোনো শৈশব ছিল না, আপনারও হয়তো চাইল্ডহুড সিচুয়েশানটা ভালো ছিল না, কোনো ট্রমা সিচুয়েশান থাকতে পারে, কোনো ব্যথা, কোনো কষ্ট, ক্লিষ্ট বিষয়বস্তু, এই সমস্ত অভাবগুলোকে মিটিয়ে দিতে চায়। ইটস আ ইয়েস, ইটস আ রিবার্থ, ইটস আ অ্যাওয়েকেনিং টাইপের বিষয়বস্তু। দে জাস্ট ওয়ান্ট সমর্পণ, আর কিচ্ছু না। এরা নিজেরা সমর্পণ করতে রাজি, সমস্ত কিছু করতে রাজি, কিন্তু তার বদলে একটা জিনিসই ডিম্যান্ড থাকবে, আপনার মাইন্ড এবং আপনি শুধু তার। ও মাই গুডনেস, बनता है बॉस, बनता है बॉस, इट्स अ यस, बनता है। पावर कपल, यू आर अ पावर कपल, ম্যাসকুলাইন এনার্জি অ্যান্ড ফেমিনাইন এনার্জি, পাওয়ার কাপল। চলুন আজকে রিচুয়ালসটা একটুখানি লিখে নিন কাইন্ডলি, ঠিক আছে? প্রত্যেকে একটু রিচুয়ালসটা কাইন্ডলি লিখে নেবেন।
দেখুন আমি প্রথমেই বললাম এরকম একটা পুঁটুলি লাগবে, পুঁটুলি আপনারা পেয়ে যাবেন, দেখবেন অনেকের বাড়িতেই থাকে পুঁটুলি, কিংবা পুঁটুলি যদি না থাকে পরিষ্কার সবুজ রঙের কাপড়, কাপড়টা নতুন হতে হবে, ঠিক আছে। দোকানে গিয়ে দেখবেন শালু টালু পাওয়া যায় না, হলুদ রঙের সাদা রঙের, সেইটা নিয়ে এসে ধরুন আপনি কোনো সবুজ মানে ওটাকে কি বলে পেইন্টের মধ্যেও যদি চুবিয়ে নেন তাহলেও হবে, নয়তো এমনি দোকান থেকে সবুজ নতুন ভালো পরিষ্কার রুমাল, একটু বড় সাইজের রুমাল নিয়ে আসবেন, সুতির কাপড়ের, সিনথেটিক কাপড়ের আনবেন না, ওকে, সিনথেটিক যেন না হয়, তাহলেই হবে। আর এরকম পুঁটুলি থাকলে এরকম পুঁটুলি নিলেও হবে, গ্রিন কালারের পুঁটুলি, ঠিক আছে, এরকম বেঁধে ফেঁধে দেয়, এরকম পুঁটুলি নেবেন। 6টা কয়েন নেবেন, 10 টাকার কয়েন নিলে অনলি 10 টাকার কয়েন নেবেন, 5 টাকার কয়েন নিলে অনলি 5 টাকার কয়েন নেবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা ওরকম মেশাবেন না, ঠিক আছে। 6টা কয়েন নেবেন, 6 কয়েন লিখে নিয়েছেন। পুঁটুলি সবুজ রঙের নেবেন, 6টা কয়েন নেবেন। আচ্ছা, দারচিনি নেবেন, এরকম বড় বড় স্টিক পাওয়া যায়, সিনামন স্টিক, গুঁড়ো নয় ভাঙাচোরা নয়, দেখবেন এরকম গোল গোল স্টিক পাওয়া যায়, পূর্ণ এরকম পেঁচানো মতন গোল স্টিক, ঠিক আছে। 6টা সিনামন স্টিক, কারণ আমি ইনগ্রেডিয়েন্টস রিসার্চ করেছি, প্রত্যেকটা রিচুয়ালসে কি কি লাগবে সেগুলো রিসার্চ করে কিন্তু আমি খুঁজে খুঁজে রিচুয়ালস আনছি, যাতে আপনারা করতে পারেন। আমি এমন কিছু একটা বললাম যে বাবা ব্লু বেলের শেকল লাগবে, হ্যাঁ, এই অর্কিডের ফুলের পাপড়ি লাগবে, অত এরকম বললে আমার যোদ্ধারা খুঁজে পাবে না, করতে পারবে না। রিচুয়ালস হাজার রয়েছে, লাখ কোটি রিচুয়ালস রেমেডি রয়েছে, ঠিক আছে, কিন্তু জিনিসগুলো যদি হাতের সামনে না পায়, কোত্থেকে করবে মানুষগুলো, তো আমাকে অনেক খুঁজে খুঁজে আনতে হয়েছে। প্লিজ লাইক, লাভ ইউ। আচ্ছা, তো 6টা ওরকম নেবেন, নেওয়ার পরে কি করবেন, সবুজ রঙের একটা মোমবাতি ধরাবেন, মোমবাতিটা যেন মিনিমাম 60 মিনিট জলে, 60 মিনিট জলে, 1 আওয়ার মোমবাতিটা জলে, ঠিক আছে। মোমবাতিটা ধরাবেন, শুদ্ধি অশুদ্ধির ব্যাপার নেই, আসনে বসবেন, যে কোনো দিকে মুখ করেই করতে পারেন, কোনো ব্যাপার না। আপনার ইষ্ট দেবতা থাকলে ইষ্ট দেবতার নাম জপ করবেন, কিংবা আমরা যেটা পঞ্চদেবতা স্মরণ করি বা যে যাকে মানেন আগে তাকে স্মরণ করবেন। গুরু থাকলে গুরু, ঈশ্বর, আল্লাহ, যারা জৈন ধর্মাবলম্বী, যারা যেহেতু এখানে সকলেই দেখছে, বুদ্ধ, শিখ, সকলে যাকে মানেন আগে তার নাম জপ করে নেবেন। গণেশজি, শিবজি, মাতা পার্বতীজি, ঠিক আছে, প্রত্যঙ্গিরা মা, দেবী কালিকা, দেবী কমলে কামিনী, যাকে আপনি মানেন আগে তার জপ নাম ধ্যান আপনি আন্তরিকভাবে করবেন, তাকে ধন্যবাদ জানাবেন, তারপরে এই কাজটা করবেন। মোমবাতি ধূপ তো ধরানো হলো, যে কোনো একটা ফল অফার করবেন, আঙুর হলেও হবে, লেবু হলেও হবে, খাদ্যটা গ্রহণ করবেন না প্রসাদ হিসাবে, এটা বাইরে যায়, রিচুয়ালসের খাবার কখনো গ্রহণ করা যায় না, বারবার আমি এটা বলেছি। জল নেবেন পরিষ্কার কাঁচের পাত্রে, এঁঠো বাসন যেন না হয়, পরিষ্কার, আপনি নতুন কোনো ছোট পাত্রেও দিতে পারেন, মাটির পাত্রে এনেও দিতে পারেন, কলা পাতাতে প্রসাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো জটিলতার কিচ্ছু নেই, মাটির বাড়েও জল দেওয়া যায়। হয়ে গেলে রিচুয়ালসটা বাইরে ফেলে দেবেন। এবার কি করবেন, এই পুঁটুলির মধ্যে 6টা কয়েন ভরবেন, 6টা সিনামন স্টিক ভরবেন। আরেকটা যেটা, সেটা হচ্ছে আতর, ঠিক আছে। যাদের বাড়িতে কোনো রকম আতর মানে অনেকের তো থাকছে না, ঠিক আছে, আতর আপনি নর্মাল দোকানে কিনতে পেয়ে যাবেন, কেশর বা চন্দনের আতর যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, যে কোনো দশকর্মার দোকানে, কিংবা যাদের বাড়িতে এসেনশিয়াল অয়েল আছে, ঠিক আছে, ইউক্যালিপটাস অয়েল, রোজমেরি অয়েল, ঠিক আছে, যাদের বাড়িতে যেরকম অয়েল রয়েছে সেই অয়েল হলেও হবে, সেই অয়েলটা দিয়ে না এটাকে পুরোটা মাখিয়ে নেবেন, সুগন্ধিত করে নেবেন, কয়েনগুলোতেও মাখিয়ে নেবেন। হয়ে গেল, হয়ে যাওয়ার পর এইবারে আমরা এই মুদ্রায় বসবো, এই মুদ্রায় বসবো, এই মুদ্রায় এইরকমভাবে, কারণ আমরা চাইছি, আকাঙ্ক্ষা করছি, এইভাবে বসবো। বসে আমরা 9 বার বলবো, প্রত্যেকটা ধাপে 3 বার, লাস্টে গিট্টুটা যখন মারবো তখন একটা বার, মানে 28 টাইমস আমাদের বলতে হবে। আপনাদের অত দরকার নেই, আপনারা 28 টাইমস 1 2 3 4 করেই বলবেন, কোনো চাপ নেই, 28 টাইমস, বা যদি 33 টাইমস বলতে পারেন খুব ভালো। কি বলবেন, মানি ফ্লো, এই যে এইভাবে লিখে নিন, প্রত্যেকে লিখে নিন, এইভাবে ধরবেন, মুদ্রাটা দেখে নিন, ঠিক আছে। মানি ফ্লো, মানি গ্রো, মানি শাইন, মানি মাইন,
মানি ফ্লো, মানি গ্রো, মানি শাইন, মানি মাইন। 28 টাইমস বলবেন। 27তম বারে একটু থামবেন, কারণ 28তম বারে গিট্টুটা দিতে হবে। এই গিট্টুটা দিয়ে দিলেন। এইবারে এখানে বসে আপনি কিছু ইষ্টমন্ত্র জপ করতে পারেন, ঠিক আছে? 15 মিনিটস, অ্যাটলিস্ট 15 মিনিটস বসবেন। তারপরে আপনার ওই মোমবাতি আপনার বাড়িতে ড্রেসিং টেবিল বা যেখানে রিফ্লেক্ট হচ্ছে সেইখানে বসাবেন, যাতে দ্বিগুণ হয়। এবং এই পুটুলিটা ওই মোমবাতির কাছে রাখবেন, মোমবাতিটা জ্বলে যাক। নেভার পর এই জিনিসটিকে নিয়ে আপনার যেখানে ক্যাশ বাক্স সেখানে রেখে দেবেন। মাইন্ডসেট থাকবে, এনি কাইন্ড অফ গুড অপরচুনিটি আই অ্যাট্রাক্ট এভরি অপরচুনিটি হুইচ ইউনিভার্স গিভ টু মি বা সেন্ড টু মি, বা যেটার জন্য আমাকে চুজ করা হয়েছে, বা বাংলায় বলবেন যেই সমস্ত সুযোগের জন্য ইউনিভার্স আমাকে চয়ন করেছেন, আমি তারকে পরিপূর্ণভাবে নিজের জীবনে আহ্বান জানাচ্ছি। এইটুকুনি হলো। এটা 31শে আগস্ট থেকে 3রা আগস্টের মধ্যে করা যাবে। আগামী দিনও রিচুয়ালস থাকবে, প্রত্যেক দিন ভিডিওতে কিছু না কিছু রিচুয়ালস থাকবে, কারণ 2রা আগস্ট আমাদের শ্রাবণ শিবরাত্রি, ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আপনারা কখন করবেন? রাত্রি 9:30 থেকে 11:30টার মধ্যে, ঠিক আছে? রাত্রি 9:30 থেকে 11:30টার মধ্যে। তো এই ছিল আজকের বিষয়বস্তু, রিচুয়ালস এবং রিডিং। ভালো লাগলে প্লিজ জানাতে ভুলবেন না। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেটও করতে পারেন। মেম্বারশিপ জয়েন করে আপনারা অনেক কিছু ট্যারোট সম্পর্কে জানতেও পারেন। লাভ ইউ গাইস। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, আই রেসপেক্ট ইউ উইথ ডিগনিটি। দেখা হচ্ছে আগামী দিনে দুর্দান্ত ভিডিওতে। টাটা।